হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি 6th সেমিস্টারের মেজর 13 যে বেঙ্গলি পেপারটি রয়েছে সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে কিন্তু তোমাদের ক্লাস নাম্বার 12 চলছে, কেমন ইউনিট নাম্বার 2 চলছে। ক্লাস নাম্বার 12 থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে এখানে আজকের ক্লাস হচ্ছে ধাঁধা কাকে বলে এবং তার বৈশিষ্ট্য আলোচনা করো। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো। এছাড়া তোমরা 699 এ মাইনর কোর্সও তোমরা নিতে পারো। আর যদি যারা 6 সেমিস্টার স্টুডেন্ট রয়েছে 1199 এ তোমরা পুরো প্যাকেজটা কিন্তু পেতে পারো। তো কি কি পাচ্ছ এখানে? নোটস পাচ্ছ পিডিএফ আকারে, ডাউট ক্লিয়ারিং সেশনস হচ্ছে, রেকর্ডেড ভার্সনে ক্লাসেস হচ্ছে, সাজেশনস পাচ্ছ, মক টেস্টের সিরিজ হচ্ছে এবং লাইভ ক্লাস হচ্ছে যেটা ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে। ক্লিয়ার? চলো শুরু করছি। আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রথমে ধাঁধা কাকে বলে আমরা একটু জেনে নেব। দেখো, বাংলা সাহিত্যে ধাঁধা হলো লোক সংস্কৃতি এবং লোক সাহিত্যের একটি অত্যন্ত প্রাচীন এবং বুদ্ধিদীপ্ত শাখা। যেমন তোমরা বিভিন্ন সময় শুনে থাকবে, যেমন একটুখানি গাছে কেষ্ট ঠাকুর নাচে, এগুলো হলো ধাঁধা, ঠিক আছে? তো ইত্যাদি বিভিন্ন রকমের কিন্তু হয়ে থাকে, যেখানে রসকৌতুক একটা আলোচনা হয়, রসকৌতুক একটা সৃষ্টি হয়, বুদ্ধির পরিচয় এখানে পাওয়া যায়, বিভিন্ন বিষয়গুলো রয়েছে কিন্তু, হ্যাঁ, যা মূলত কোনো বস্তুর প্রকৃত পরিচয় সরাসরি প্রকাশ না করে রূপক, উপমা এবং ইঙ্গিতের আড়ালে সুকৌশলে লুকিয়ে রাখে। যেমন আমি বললাম তোমাদের একটুখানি গাছে কেষ্ট ঠাকুর নাচে, কাঁচা লঙ্কা অথবা বেগুনের কথা কিন্তু আমরা বলতে পারি যে একটা ছোট গাছ, লঙ্কার গাছ থাকে এবং সেখানে একটা কেষ্ট ঠাকুর নাচে, মানে যে লঙ্কার কালারটা যেগুলা একটু ব্রাউন ব্রাউন টাইপের হয় কিংবা বেগুনের কালারটা ব্রাউন ব্রাউন টাইপের হয়, যার জন্য কেষ্ট ঠাকুরের সঙ্গে তুলনা করেছেন। তো ওই জন্য বলছে যে একটুখানি গাছে কেষ্ট ঠাকুর নাচে। ক্লিয়ার? তো বলছে এখানে দেখো, আমি বলছি না যে মানে বেগুনের কথা বোঝানো হচ্ছে, তাহলে একটু লুকানো থাকছে যে আনসারটা, যে এর মধ্যে তুমি উত্তরটা খুঁজে পাবে কিন্তু তোমাকে একটু ভাবতে হবে। হ্যাঁ, বলছে এটি একটি বুদ্ধিবৃত্তিক খেলা বা প্রশ্ন যা শ্রোতাকে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে। তাহলে তুমি চিন্তা করবে, আমার প্রশ্নটা শুনে কিন্তু তোমার মধ্যে একটা চিন্তা চেতনা আসবে। তো বলছে এবং তার উপস্থিত মানে বুদ্ধির পরীক্ষা কিন্তু নেওয়া হয় এর মাধ্যমে, যে একটা ছাত্রছাত্রীর মধ্যে বা যে শ্রোতা আছে সেই শ্রোতার মধ্যে ওই বিষয়ে কতটা বুদ্ধি রয়েছে। তো প্রাচীনকালে ধাঁধাকে পহেলিকা বলা হতো। তাহলে ধাঁধাকে প্রাচীনকালে কি বলতো? পহেলিকা বলতো। এবং চর্যাপদ থেকে শুরু করে মঙ্গল কাব্য পর্যন্ত বাংলার বিভিন্ন সাহিত্য ধারায় কিন্তু এর উপস্থিতি লক্ষ্য করা যায়। এটি কেবল বিনোদনের কিন্তু মাধ্যমই নয়, বরং গ্রামীণ সমাজ এবং সংস্কৃতির জীবনবোধ, পর্যবেক্ষণ ক্ষমতা এবং রসবোধের এক অনন্য দলিল। ধাঁধার প্রধান লক্ষ্য হলো চেনা বিষয়কে অচেনা মোড়কে উপস্থাপনের মাধ্যমে শ্রোতার মনে কিন্তু কৌতূহল সৃষ্টি করা এবং সঠিক উত্তরের সন্ধানে তাকে কিন্তু চালিত করতেও কিন্তু সাহায্য করে। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা চলে আসবো কি ধাঁধার বৈশিষ্ট্য, ফিচার্স গুলো কি কি রয়েছে ধাঁধার। দেখো, ধাঁধার বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায় যে এর প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো প্রচ্ছন্নতা বা গোপনীয়তা। এখানে কিন্তু উত্তরটা লুকানো থাকবে, গোপন থাকবে। তো যেখানে কোনো পরিচিত বস্তুর বর্ণনা এমন ভাবে দেওয়া হয় যাতে চট করে তা চেনা যায় না। দ্বিতীয়ত আমরা বলতে পারি ধাঁধার রূপক এবং উপমার চমৎকার ব্যবহার থাকে। যেমন একটি অজৈব বস্তুকে এখানে সময়, সজীব প্রাণের সঙ্গে তুলনা করা হতে পারে, যা শ্রোতার কল্পনা শক্তিকে প্রসারিত করতেও সাহায্য করে। এবার তৃতীয় বৈশিষ্ট্য কি বলছে? এর ছন্দবদ্ধ এবং সংক্ষিপ্ত গঠন হয়। অধিকাংশ ধাঁধা ছড়ার আকারেই কিন্তু তৈরি করা হয় বলে তা সহজেই মানুষের মুখে মুখে মনে রাখা যায় এবং শ্রুতি মধুর হয়ে ওঠে। আমি যেমন বললাম তোমাকে যে একটুখানি গাছে কেষ্ট ঠাকুর নাচে, তোমার কাছে কিন্তু এটা শুনতে ভালো লাগে, একটুখানি গাছে নাচে, দেখো একটুখানি গাছে কৃষ্ণ ঠাকুর নাচে, তার মানে এটা একটা অলংকারের একটা ছন্দের একটা প্রয়োগ কিন্তু এখানে লক্ষ্য করা গেল। চতুর্থত বলছে ধাঁধার শেষে একটি প্রচ্ছন্ন চ্যালেঞ্জ বা বুদ্ধির লড়াই থাকে, যা বক্তা ও শ্রোতার মধ্যে এক ধরনের প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করে। পঞ্চমত কি বলছে? ধাঁধার বিষয়বস্তু সবসময় মানুষের দৈনন্দিন জীবন, ঘরকন্না, প্রকৃতি বা চারপাশের পরিচিত জগৎ থেকে নেওয়া হয়, যা লোক জীবনের গভীর অভিজ্ঞতার প্রতিফলন কিন্তু ঘটাতে পারে এখানে। হ্যাঁ,
নেক্সট আমরা চলে আসব কি বলছে, পরিশেষে বলা যায় যে ধাঁধা কেবল একটি ভাষাগত কসরত নয়, এটি বাংলার লোক ঐতিহ্যের এক সমৃদ্ধ সম্পদ। এটি আমাদের সাধারণ জ্ঞানের বিকাশ ঘটায় এবং একই সঙ্গে সৃজনশীল চিন্তার খোরাক দেয়। একটি সার্থক ধাঁধা একদিকে যেমন রহস্যময়, অন্যদিকে উত্তর খুঁজে পাওয়ার পর তা এক ধরনের বৌদ্ধিক আনন্দ প্রদান করে। আধুনিক যুগে কৃত্রিম বিনোদনের ভিড়ে ধাঁধার ব্যবহার কিছুটা কমে আসলেও বাংলা ভাষার কিন্তু শব্দভাণ্ডার ও লোকজ অলংকার বৃদ্ধিতে এর কিন্তু গুরুত্ব কিন্তু অপরিসীম। মূলত ভাষার সংক্ষিপ্ততা এবং বুদ্ধির সূক্ষ্মতা কিন্তু এই দুইয়ের সার্থক মেলবন্ধনই হলো বাংলা সাহিত্যের কিন্তু ধারা। ক্লিয়ার? তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো ধাঁধা কি, ধাঁধার বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।